ধারণ করার কিছু নাই, কারণ এখন এই মুহূর্তে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন, এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে পুরো দেশবাসী বাকরুদ্ধ। আমরা সবাই কি বলে, এত বেশি শোকাতুর, এত বেশি মানে ভারাক্রান্ত। আজকের দিনে আসলে অন্য কালার বা অন্য কোনো কিছু পরে আসতে ইচ্ছে করেনি, বা আজকে প্রোগ্রামটা আমি অ্যাটেন্ডও করতে চাইনি। কিন্তু যেহেতু এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ওমেন্স অ্যান্ড নারীর একটা ফাউন্ডেশন, ওমেন্স অ্যান্ড চাইল্ড, সো এদের উদ্দেশ্যে এবং আমাকে এত সুন্দর করে বারবার বলছিল, সো আমার কাছে মনে হয়েছে যে তাদের পার্ট হিসেবে আজকে অনুষ্ঠানটা আমার তাদের সম্মানস্বরূপ অ্যাটেন্ড করা উচিত। আদারওয়াইজ আজকের প্রোগ্রামটা হয়তো বা আমি একটু টুইট করতাম আর কি, কারণ দেশের পরিস্থিতি ভালো না। তো সেক্ষেত্রে মনে হলো যে আজকের দিনটা একটু কালো পড়ি, দ্যাটস ওয়াই, আর কিছু না। আমি দেখেছি সবসময় বাচ্চাদের প্রতি একটা অন্যরকম একটা শ্রদ্ধা থাকে এবং ভালোবাসেন। জি, এই যে একসাথে এতগুলি বাচ্চা স্কুলের আসলে একত্রিত হয়েছে, কি বিষয়টা একটু বলুন। আমি তো আসলে এটা মেনেই নিতে পারছি না, এটা তো আসলে মেনে নেওয়ার কথা না। যেসব বাবা মার সন্তানরা গেছে শুধু সেই বাবা মারাই বোঝে, এবং যে সন্তানগুলো চলে গেছে আল্লাহর কাছে, সেটা তো একটা আছেই কষ্ট। আর যারা ঝলসে গেছে, আমি ওদের জন্য বেশি 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 দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কারণ ওরা কিভাবে করে সারভাইভ করবে। ওদের যে অংশগুলো পুড়ে গেছে বা যেভাবে করে ওরা ঝলসে গেছে, ওরা কিভাবে করে কতদিনে সুস্থ হবে, এরা ফাইনালি ওরা সারভাইভ করে বাঁচবে কি না, বা বাঁচার পর ওরা আবার কবে লেখাপড়া শুরু করবে, কবে করে ওদের আবার ওদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। সো আমি ওদের নিয়ে খুব বেশি চিন্তিত। আর যারা চলে গেছে, আমার কাছে মনে হয়েছে যে এই দুর্ঘটনায় আল্লাহ হয়তো চেয়েছেন যে তার বান্দারা তার কাছে চলে যাবে, তারা চলে গেছে। তো যারা চলে যায়নি তাদের জন্য আমি অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি, অনেক বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু ভাই এবার কিন্তু সবচেয়ে এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি। আমরা কি একজন একজনের প্রতি ভালোবাসা, মায়া, দয়া, দায়িত্ববোধের জায়গা থেকে যেটুকুই, যার যে জায়গা থেকে সামর্থ্য বা যেটুকু, আমি এইভাবে নির্মম বা নির্দয় হতে কখনো দেখিনি। এখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেলে কি বলে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, সিএনজি ভাড়া বেড়ে যাচ্ছে, এখান থেকে এখানে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও একটা করে ডিমান্ড করছে। আর হসপিটালে রক্ত নিয়ে চলছে নানান রকমের সিন্ডিকেট, রক্ত নিয়ে প্রবলেম, অ্যাম্বুলেন্স নিয়ে প্রবলেম, অ্যাম্বুলেন্সও অনেক সিরিয়াল করে নিতে হবে, একজনের কথা ছাড়া নেওয়া যাবে না, এরা এদেরটা দিতে পারবে, ওটা দিতে পারবে না। আমি তো নানান রকমের গল্প শুনে শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। ওদের উদ্দেশ্যে কি বলতে চান? ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মানুষ হবে কবে, আসলে এটা তো কোনো কাজ হতে পারে না।